সম্মানিত শেখ এখনই আপনি উত্তর দিচ্ছিলেন, উত্তর দিতে গিয়ে বললেন যে শাসকদেরকে ওলামায়ে কেরাম মানে ডাইরেক্ট বলবে না, বরং তাদের গোপনে বলবে। তো আমরা তো এখন গণতান্ত্রিক দেশে থাকছি, তাই না? তো এই দেশে এখন যে আমরা সাংবিধানিক অনুযায়ী আমরা প্রোটেস্ট করতে পারি, তো এই প্রোটেস্টটা করাটা কি মানে তাদের মানে এটা প্রকাশ্য হয়ে গেল, এটা জায়েজ নয়, শরীয়ত সম্মত? জি। প্রথমত মোত্তাসির হোসেন এই দুটো কথা জেনে নেওয়া উচিত এই প্রশ্নের। কারণ যে এই প্রশ্নের ভিত্তিটা যদি ভালো হতো তাহলে এই প্রশ্ন আসতো না। প্রথম কথা হলো যে শাসক, মুসলিম শাসক, একটা হলো কি আমিরুল মুমিনিন, তাই না? আমিরুল মুমিনিন হলো ইসলামী দেশে বা ইসলামিক কান্ট্রিতে সে মুসলমান শাসক। সুতরাং আমরা যে দেশে বসবাস করি সেই বিধানগুলি আমাদের দেশে প্রযোজ্য নয়, কারণ যে আমরা আমাদের দেশে মুসলিম শাসক নেই। তবে এবার আপনার প্রশ্ন হলো যে আমরা যে দেশে বসবাস করি সেটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে কি সরকারের সেই দেশে কি আমরা আহ আমাদের যে শাসক আছেন বর্তমানে সেই শাসকের বিরুদ্ধাচরণ করতে পারি? তো এই দেশ যেহেতু ভারতীয় কনস্টিটিউশন বা ভারতের সংবিধান দিয়ে চলে, তাই ভারতের সংবিধানে এই কথার অধিকার প্রত্যেক জাতিকে দেওয়া আছে যে কেউ যদি এমন কোনো কাজ দেখতে পায় যে কাজে তাদের অধিকারকে মারা হচ্ছে, তাহলে সেই জাতির অধিকার রয়েছে প্রোটেস্ট করার, মুজাহারা করার, এটা অধিকার আছে। এবারে প্রশ্ন হলো যে তাহলে বোঝা গেল যে আমরা এদেশে প্রোটেস্ট করতে পারি, এটাকে খুরুজ আলাল ওলাতুল আমর বলে গণ্য করা হবে না। কেন হবে না? যে ওলাতুল আমরের শর্ত হলো সে মুসলিম হতে হবে, শাসক হতে হবে, তাই তো? আচ্ছা, এবারে এই দেশে তাহলে কি প্রোটেস্ট করতে পারা যায় কি পারা যায় না? এবার আমাদের বিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে যে আমরা প্রোটেস্ট করতে পারি, আমরা পদক্ষেপ নিতে পারি, সরকারের বিপক্ষে পদক্ষেপ নিতে পারি যখন সরকার আমাদের কোনো অধিকার দেবে না। তবে তাহলে কি আমাদের প্রোটেস্ট করা জায়েজ না জায়েজ না? এবারে আমরা দেখতে হবে এখানে প্রোটেস্ট করার আগে আমাদেরকে দুইটি কথা মনে রাখতে হবে, একটা হলো মাফসাদা, একটা হলো মাসলাহা। প্রোটেস্ট করাতে আমাদের বেশি ফায়দা উপকার না প্রোটেস্ট করাতে আমাদের অপকার? কোনটাতে বেশি উপকার, কোনটাতে বেশি অপকার? হ্যাঁ, যদি দেখতে পাই যে আমাদের প্রোটেস্ট করতে গেলে আমাদের উপকার আছে বা আমরা অধিকারটা পাবো বা আমাদের লাভ আছে, তাহলে আমরা প্রোটেস্ট করতে পারি। আর যদি দেখা যায় যে না, প্রোটেস্ট করতে গিয়ে আমাদের উপকার আছে কিন্তু অপকারটা বেশি, ক্ষতিটা বেশি, তাহলে প্রোটেস্ট করা জায়েজ হবে না? হবে না মুত্তাসির? হ্যাঁ, এটা আপনি উত্তর দেবেন। হবে না। জি হ্যাঁ, যদি আমাদের অপকারটা বেশি হয়, যদি আমাদের নোকসান বেশি হয়, তাহলে আমাদের জন্য এখানে প্রোটেস্ট করা জায়েজ হবে না। কারণ যে নিজে ক্ষতিগ্রস্ত হও না এবং কাউকে ক্ষতিগ্রস্ত করো না। সুতরাং আমরা দেখছি যদি আমরা প্রোটেস্ট করতে যাই তাহলে আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদের ধন সম্পদ মাল আমাদের ব্যয় করছি কিন্তু আমাদের কোনো ফলাফল পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে মাল ধনকে অপচয় করা, মাল ধনকে বিনষ্ট করা, এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্মত নয়। জি।